হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম একটা হাতছিপের পুকুর নিয়ে। এই পুকুরটা লোকেটেড আছে আমাদের হাবড়া ফুলতলা নাংলা এই বিলের পাশে, একদম নাংলা বিলের সাথে পুকুরটা লাগানো। পুকুরের এরকম চারিপাশে এরকম নেট দেওয়া আছে, সেগুলো নেটগুলো উঠে যাবে। তো পুকুরের হাতছিপের ব্যবস্থা করা হয়েছে। পুকুরে মাছ আছে মোটামুটি, দাদা বললো খুব দারুণ পরিমাণে কিছু মাছ আছে। তো সেইগুলো আমি দেখাবো, আরও মাছ দেখানোর জন্য দাদা ব্যবস্থা করছে। তো পুকুরের কেমন কি চারি পরিবেশ সেটা একটু দেখেন। এরকম পুকুরটা এরকম লম্বা গোছে, চারিপাশে এরকম জায়গা, একটু মেঘলা আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। দিক দিয়ে সব চারিপাশে দুপাশেই বসা যাবে, এই পাশে পাশে দুপাশেই বসা যাবে, চারিপাশে বসা যাবে। চারিপাশে বসা যাবে। পুকুরের ডিপও খারাপ না, আর বেশ বড় বড় সাইজের গ্লাস কাপ সব রকম আছে, সব রকম মাছ আছে। কাতলা, রুই, তারপরে তোমার এই কালীবাউস, আচ্ছা আচ্ছা, সব মাছ তারপর আমেরিকান 2-3 কিলো ওজনের 1200 রুই, কাতলা 1 কিলো 1.5 কিলো। ঠিক আছে, তবে সেটা আপনাদের চিন্তা করতে হবে না, আমি আপনাদের পুরো ডিটেলসে জায়গা দেখিয়ে দেবো। পুকুরটা একবার দেখুন, একদম লম্বা, 30 থেকে 35টা সিট হবে। তো আমি দাদাকে বলেছি 30টা সিট করার কথা, তাতে শিকারীরা এসে ঠিক ফাঁকা ফাঁকা মাছ ধরতে পারবেন, আনন্দ করতে পারবেন। দাদা বলেছে যা মাছ আছে সুন্দরভাবে মাছ ধরতে পারবেন, আর যদি কোনোভাবে মাছ না খায় তো সেক্ষেত্রে কোনো একটা ডিসিশন হবে। তো এটা একটা বড় ব্যাপার। তো কি মাছ আছে সেটা আমি শুনে নেবো, চলুন। কি মাছ আছে একটু সেটা একটু বলে দিন। রুই মাছ আছে, কাতলা মাছ, সিলভার কাপ, মিরগেপ, বাটা মাছ, জাপানি পুঁটি, মনোপিয়া, সব রকমের মাছ কম বেশি আছে। আর বড় কালীবাউস, কালীবাউস, আর বড় কি রূপচাঁদা। বড় দুটো মাছ বিক্রি করবো না, ব্লাড কাপ আছে দুটো বড়, ওই দুটো বিক্রি করবো না। বিক্রি বলতে ওই মাছ যদি কেউ পায় পায় ছাড়ে দিতে হবে। এটা কিরকম সাইজের মাছগুলো একটু 7 কিলো 8 কিলো করে হবে দুটো। ওটা হাত চিপে রাখাটা একটু চাপ আর হয়ে অন্য ব্লাড কাপ আছে 2.5 কিলো 2 কিলো 1.5 কিলো, ওগুলো তুলে নিক, কোনো ব্যাপার। আচ্ছা, মানে বড় দুটো মাছ আছে সেই মাছগুলো বাদে আর সব মাছ ধরার অ্যাক্সেস আছে। আর তাহলে কি টিকিট প্রাইসটা কিরকম কি রাখতে কত করে রাখতে চাইছেন বলেন? 800 টাকা করে লাগে এক একটা সিটে। আর আপনাদের হাত ছিপের কোনো ব্যাপার আছে যে না এত ফুট বা কত ফুট পর্যন্ত ছিপ আপনাদের অ্যালাউ করা যাবে? একটা চিপ করে থাকবে, একটা ছিপ করে। এখন সব জায়গায় 18 ফুট করেই থাকে, এরকম তো আপনাদের কোনো বিধিনিষেধ যে কত বড়? ধরো এই পারের লোক যদি ওই পারের গায়ে না লাগে, আর ও পারের লোক যদি এই পারের গায়ে না লাগে, সেভাবে ফেলতে হবে। মোটামুটি 18 ফুট পর্যন্ত ছিপ অ্যালাউ আছে। আচ্ছা, তো আর মাছ তো সবই আছে। তো আমিও দেখলাম মাছ বেশ ভালো সাইজের মাছ আছে। তো বাকিটা দেখে নিলাম দাদাদের কাছ। তো দাদারা জানিয়ে দিল যে এরকম এরকম মাছ আছে। তো আপনারা যারা হাত ছিপের জন্য মাছ ধরতে চাইছেন, কিছুদিন আগে দেখেছেন আপনারা, আমি একটা হাত ছিপের পুকুরের খবর আপনারা দিয়েছি, সেখানে খুব দারুণ মাছ খেয়েছে। তো এই পুকুরটা আপনি দেখুন, আমার পিছনে পুকুরটা দেখুন, খুব ভালো পুকুর এবং পুকুরের পরিবেশটাও খুব ভালো। মাছ ধরে তো আনন্দ হবেই, এবং বসার জায়গাগুলো খুব পরিষ্কার, একদম বিলের পাশে সুন্দর বসার জায়গা, অসুবিধা হবে না আপনাদের। আর পুকুরে যেসব ছোটোখাটো কাজ আছে সেগুলো দাদারা পরিষ্কার করে দেবে, পুকুর পাড় এবং পুকুরের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিয়ে একদম আপনাদের বসার উপযুক্ত করে দেবেন। এবং যারা পুকুরে আসতে চাইছেন অবশ্যই ফোন করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, পুকুর মালিকের সাথে কথা বলে ডিটেলসে জেনে তারপরে পুকুরে বসবেন। আমি দাদার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, আর ম্যাপ শেয়ার করে দেবো, তাতে আপনাদের আসতে সুবিধা হবে, পুকুরের সম্পর্কে জানতে সুবিধা হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনাদের একটা এই যারা হাত ছিপে মাছ ধরেন বন্ধু বান্ধব যারা আপনাদের পরিচিত শিকারী আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন যে একটা দারুণ পুকুর খুলছে। আমি জায়গাটা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে নাংলার বিল। নাংলার বিলের এক প্রান্তে পুকুরটা, আমি লোকেশন দিয়ে দেবো। আপনারা কোন দিক থেকে আসবেন, যদি আপনারা মসলন্দপুর থেকে আসেন তাহলে আপনারা বাউগাছি বাজার থেকে একটা লেফটে একটা রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে একদম বিলের বরাবর চলে আসলে এটা পুকুরের দক্ষিণ পাড় বলে, নাংলা বিলের পুকুরের দক্ষিণ পাড় বলে। এটা আমি বলছি এটা ফুলতলা বাজার থেকে আপনাদের কাছে হবে। উত্তর, এটা সরি আমিও সেটা ভুল বললাম, নাংলার বিলের উত্তর পাড়ে এই পুকুরটা অবস্থিত। ফুলতলা বাজার থেকে পুকুরে আসতে আপনাদের সুবিধা হবে। এবং আপনারা আমি কাছাকাছি যে লোকেশনটা আছে গুগল ম্যাপ দিয়ে আছে সেটা আমি শেয়ার দিচ্ছি, তাতে আপনাদের আরও সুবিধা হবে আসতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি প্রথম দিন থাকছি, কেমন কি মাছ হয় সেটা আপনাদের দেখাবো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হবে একটা নতুন ভিডিওতে।